আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 তৃতীয় ধাপ 2 বাংলা অংশের সমাধান নিয়ে। তাহলে আমরা শুরু করছি। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? না এর ব্যবহার হা সূচক। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না হা বোধক অর্থ প্রকাশ করেছে। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ভাষা লিখে প্রকাশ করার সাংকেতিক চিহ্নকে বর্ণ বলা হয়। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর দ্বিগু সমাসের উদাহরণ। তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস। মিলন বা সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলা হয়। সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে। বাক্যে সুন্দর শব্দটি বিশেষ্য বা নাউন অর্থে ব্যবহার হয়েছে। গুণবাচক বিশেষ্য যেমন সুন্দর, মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ ইত্যাদি। আমি, তুমি ও সে, এটার এক কথায় প্রকাশ কি হবে? আমরা। আমি, তুমি ও সে, আমরা। বাংলায় আমরাকে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে গণ্য করা হয়। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর? বাক্যটি যৌগিক বাক্য। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি হলো যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য এবং ও, কিন্তু, নতুবা, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয়যোগে মিলিত হয়ে যদি কোনো বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। তাকে কি বাক্য বলা হয়? যৌগিক বাক্য বলা হয়। সকল শিক্ষকগণ আজ উপস্থিত। বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। বাক্যের মধ্যে একাধিক বহুবচনবোধক শব্দ প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে শব্দের অর্থগত যোগ্যতা নষ্ট হয়। ফলে বাক্য যোগ্যতার গুণ হারায়। এখানে সকল শিক্ষকগণ বাহুল্য দোষে দুষ্ট। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে? এখানে আ দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে। বাক্যে আ শব্দটি অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে। উল্লিখিত বাক্যে আ শব্দটি আনন্দ প্রকাশ করেছে। মেঘলা কোন ধরনের শব্দ? মেঘলা বিশেষণ শব্দ। মেঘলা বিশেষণ মেঘাচ্ছন্ন বা মেঘাবৃত। শাহনামা গ্রন্থটি কার রচিত? ফেরদৌসি। শাহনামা গ্রন্থটি রচনা করেন পার্সিয়ান কবি ফেরদৌসি। তার এই মহাকাব্যটি বিশ্বব্যাপী অনেক আলোচিত হয়েছে। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? শুদ্ধ শব্দগুচ্ছ হলো গণনা, গণিকা, সুনীত, অর্থাৎ সবগুলোতে মূর্ধন্যের ব্যবহার আমরা লক্ষ্য করছি। তাহলে আমাদের সঠিক যে শব্দগুচ্ছ হচ্ছে গণনা, গণিকা, সুনীত। শীত শব্দের সমার্থক শব্দ কোনটি? শুল্ক বা সাদা। শীত শব্দটি বিশেষণ। শব্দটির অর্থ হলো শুভ্র, সাদা, শুল্ক ইত্যাদি। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলা হয়? যৌগিক স্বর বলা হয়। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট হচ্ছে 25টি। নৌকায় নদী পার হলাম। নৌকায় কোন কারকে কোন বিভক্তি? নৌকায় যেহেতু একটা যন্ত্র, মানে এটা সহায়ক, তাইলে করণ কারকে, করণে সপ্তমী। করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। চেনার উপায়, কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদকে আর কি, বাক্যে যে ভার্বটা আছে বা ক্রিয়া আছে তাকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণ কারক।
যেমন নৌকায় নদী পার হলাম, এই বাক্যে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে নৌকা। সুতরাং এখানে নৌকা হচ্ছে কি করণ কারক। আমি যাব তবে, এই যে তবে আছে, তবে কাল যাবে, এটা কি ধরনের বাক্য? এটাও যৌগিক বাক্য। আহ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। চেনার উপায়: যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং উ, কিন্তু, নতুবা, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয়যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। তাইলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমি যাব তবে কাল যাবে, যে তবে চলার কথা, তবে, এই তবে থাকার কারণে এটা হচ্ছে কি যৌগিক বাক্য। আমি চা পান করি না, আই ডোন্ট টেক টি, আই ডোন্ট টেক টি। এই যে টেক টি হচ্ছে এটা, হচ্ছে আমি চা পান করি না, এটা হচ্ছে অ্যান্সার। আমি চা পান করি না ইংরেজি হলো আই ডোন্ট টেক টি। চা পান করা বোঝানোর জন্য টেক টি ব্যবহার করতে হয়। অতিকায়, অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায়, ক্ষুদ্রকায়। অতিকায়ের বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায়। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? সবগুলা রসিকার দিয়ে অতিথি। এই গ নাম্বার অপশনের বানানটি সঠিক। অপশন গতে থাকা অতিথি বানানটি সঠিক। বিশেষ্য এই শব্দটির অর্থ হলো আগন্তুক, অভ্যাগত, মেহমান ইত্যাদি। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গই যোগ অক, গায়ক। গই যোগ অক, গায়ক। গায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অক, গায়ক। এ, ওই, উ, ও এর পরে অন্য কোন স্বরধ্বনি আসলে এ এর জায়গায় হবে অয়, ওই এর জায়গায় হবে আয়, এবং উ এর জায়গায় হবে অব, ও এর জায়গা হবে আব। তাহলে যেমন আমরা বলতে পারি গায়ক গই যোগ অক, গায়ক। নায়কের জায়গায় কি হবে? নই যোগ অক, নায়ক। নাবিকের জায়গায় কি হবে? নৌ যোগ ইক, নাবিক। টাকায় টাকা আনে, এখানে টাকায়, টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? যেহেতু বাক্যস্থিত কে বা কারা দিয়ে প্রশ্ন করে, আমরা এটা পাওয়া গেল কর্তৃকারকে সপ্তমী, অর্থাৎ বাক্যস্থিত যে বার বা ক্রিয়া রয়েছে তাকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তৃকারক বলে। আচ্ছা, তাহলে টাকায় কিনা হয়, টাকা দ্বারা কিনা হয়। টাকায় টাকা আনে, কি টাকায় টাকা আনে, কে আনে? টাকায় টাকা আনে। তাহলে এটা কর্তৃকারকের সপ্তমী। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য অপশনগুলোর মধ্যে দুইটা শুদ্ধ বাক্য রয়েছে, একটা হচ্ছে ফুল দেখতে সুন্দর, আর একটা হচ্ছে দারিদ্রতা অভিশাপে। দুইটা বাক্যই শুদ্ধ। অপশনগুলোর মধ্যে দুটি বাক্য সঠিক, এর মধ্যে দরিদ্রতা অভিশাপ এবং ফুল দেখতে সুন্দর বাক্য দুটি সঠিক।